হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা ফোনের চার্জার ওয়াট চেক করতে চান এবং দোকান থেকে চার্জার কিনে যারা প্রতারিত হচ্ছেন, তারা কিভাবে সঠিক চার্জার কিনতে পারবেন এবং সঠিক ওয়াটের, সেই বিষয়টি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। তো এই জন্য সর্বপ্রথমে আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে, একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটির নাম হচ্ছে অ্যাম্পেয়ার মিটার প্রো। এই যে আমার এইখানে যেটা দেওয়া আছে এইটা অ্যাম্পেয়ার মিটার প্রো, এটা লিখে সার্চ দিলেই দেখবেন যে চার্জার টেস্টার অ্যান্ড অ্যাম্পেয়ার মিটার এই অ্যাপটা আসবে। এরকম লোগো দেখে নেবেন। তারপর আমার এটা ইনস্টল করা আছে, আমি এই জন্য ওপেনে দিচ্ছি। ডিসচার্জিং মানে আমার এইটা এখন চার্জ হচ্ছে না সেটাও দেখাচ্ছে, এবং আমার এখানে ফোন যাবতীয় মানে ব্যাটারি জনিত যাবতীয় ইনফরমেশন সব কিছু শো করবে। যেহেতু আমার ফোনে কানেক্ট নেই এই জন্য এখানে দেখাচ্ছে না। তো এখন আমি কি করব, আমার এইটার যেই চার্জার আছে সেটা আমি কানেক্ট করে দেখাবো। আমার এই ফোনের চার্জার হচ্ছে 33 ওয়াটের। এটা হচ্ছে রেডমি নোট 11। আমি আপনাদের একটু দেখাই। এই যে 33 ওয়াটের চার্জার, এবং এখানে এটা দেওয়া আছে সর্বোচ্চ ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে আপনার 15 ওয়াট থেকে শুরু করে 33 ওয়াট পর্যন্ত। তো দেখি কত পার্সেন্ট পর্যন্ত ওঠে ওয়াট। ওকে, 12 ওয়াট দেখাচ্ছে এখানে। এই যে এইটা ওয়াট। চার্জিং স্পিড ফাস্ট 12 ওয়াট দেখাচ্ছে সর্বোচ্চ। এখন আমার এটা কিন্তু 33 ওয়াটের চার্জার এবং আমার ফোনও কিন্তু 33 ওয়াট সাপোর্ট করে। চার্জিং স্পিড চার্জিং কত আছে, প্রায় 50%-এর মতো। এখন ধরেন এই অর্ধেকের সময় যে এত 12%-এ নেমে যাবে এটা কিন্তু আশা করা যায় না। সো আপনি ধরতেই পারেন যে চার্জারে সমস্যা আছে, মানে চার্জার অরিজিনাল না। তারপরে আপনি দেখতে পারবেন ক্যাপাসিটি আছে 5 mAh, কারেন্ট ক্যাপাসিটি 2 mAh। ব্যাটারি টেম্পারেচার দেখতে পারবেন, যদিও এটা আমাদের আহামরি কোনো বিষয় না, আমাদের মেন বিষয় হচ্ছে কত ওয়াট চলতেছে সেইটা। এখন ধরেন এই কিছুক্ষণ পরেই দেখবেন যে আমার এইটা দেখি যে 4 ওয়াটে বা 5 ওয়াটে নেমে যায়। তো এইটার মেইন কারণই হয়েছে আমার চার্জারটা কপি চার্জার। আর এইখানে যদি এটা অরিজিনাল চার্জার হতো তাহলে সর্বোচ্চ 30 ওয়াট 31 এইরকম ওয়াট দেখাইতো, বা একটু কমও দেখাইতো, বাট এত কম আমি এটা আশা করি নাই। তার মানে বুঝলাম যে আমার এই চার্জারটা একটা কপি প্রোডাক্ট দিছে এবং আমার থেকে অরিজিনাল চার্জারের দাম রাখছে, বাট আমি তখন এটা বুঝতাম না, এই জন্য আর কি আমি মারা খেয়ে গেছি। তো আপনাদের সাথে যেন এই বিষয়টা না হয়। তো আমি এখন দেখাচ্ছি অন্য অন্য চার্জারগুলো দিয়ে টেস্ট করে আপনাদের। দোকান থেকে কিনতে গেলে অবশ্যই এইগুলো একটু চেক করে নেবেন, তাহলে আশা করি প্রতারিত হবেন না। এখন এই যে আমার কাছে আছে একটা রিয়েলমির চার্জার, রিয়েলমি C11, অনেক আগের চার্জার, 2020-এর চার্জার। তো এইটা হচ্ছে আপনার 10 ওয়াটের, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। এই ওয়াট কীভাবে নির্ণয় করে সেটা আমি আপনাদের বলে দিই। ওয়াট নির্ণয় করার জন্য আপনাদের ভোল্ট, এই যে আউটপুটে যে ভোল্ট দেওয়া থাকবে, আউটপুটে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আছে, মানে এই ভোল্টের সাথে অ্যাম্পিয়ার গুণ করে দেবেন। যত ভোল্ট আছে এবং যত অ্যাম্পিয়ার আছে দুইটা গুণ করে দিলে ওয়াট বের হয়ে যাবে। যেমন এইখানে 10 ওয়াট আমরা পাচ্ছি তাহলে। তো এটা আমরা কানেক্ট দিয়ে দেখি কি হয়। এই যে দেখতে পাচ্ছেন চার্জিং স্পিড ফাস্ট দেখাচ্ছে এইখানে, যদিও এটা ফাস্ট না, 7 ওয়াট দেখাচ্ছে, 8 ওয়াট। মানে এইটা 10 ওয়াটের চার্জার অনুযায়ী এইটা ঠিক আছে। এটা যেহেতু একটা অরিজিনাল চার্জার ছিল এই জন্য আর কি 8 ওয়াট পর্যন্ত ঠিক আছে। তখন 33 ওয়াটে ধরতে পারি যে 28 ওয়াট 25 ওয়াট পর্যন্ত ধরা যায়, কিন্তু 12 ওয়াট পর্যন্ত এটা নর্মাল না, যার কারণে বুঝলাম যে এটা ফেক। আর আমরা অন্য অন্য চার্জারগুলো দিয়ে দেখি। এই একটা চার্জার আছে আমাদের কাছে, এটা হচ্ছে আপনার 5 ভোল্ট 2.8 অ্যাম্পিয়ার, প্রায় 15 ওয়াটের কাছাকাছি, যদিও 15 না, এটা 15 ওয়াটের কাছাকাছি প্রায়। দেখি এটা কত হয়। এটা আমি বাজার থেকে কিনেছিলাম, দাম রেখেছিল মেবি 400 টাকার মতো। এখানে দেখাচ্ছে আপনার 8 ওয়াট দেখাচ্ছে এইখানেও। তো আমি আপনাদের বলতে চাই এই যে চার্জারটা আছে এই চার্জারটাও আপনাদের আমার কাছ থেকে মানে 15 ওয়াটের কথা বললে বিক্রি করছে, কিন্তু এইটাও হচ্ছে আপনার 10 ওয়াটের চার্জার। ওকে, তাহলে পেলাম আমরা দুটো 10 ওয়াটের চার্জার। এখন দেখুন এই যে একটা চার্জার আছে, এইটা আমাদের এইখানে লেখা আছে 5 ভোল্ট 3.4 অ্যাম্পিয়ার। তো প্রায় আমরা যদি গুণ করে দেখি 5 ভোল্ট 3.4 অ্যাম্পিয়ার, 5 গুণ 3.4,
প্রায় 17 ওয়াট। ধরলাম আমরা, হ্যাঁ 17 ওয়াটই ধরলাম। ওকে, দেখি এখন এটাই কেমন চার্জ হয়। হ্যাঁ, এটাও হচ্ছে চার্জ। ওকে, দেখা যাক কী হয়। দেখেন এই যে একটা 15 ওয়াটের চার্জার, 17 ওয়াটের চার্জার, সেটাই দেখাচ্ছে 8 ওয়াট। মানে কি, এইটাও সেম অবস্থা। 10 ওয়াটের চার্জার আমাদের ধরায়া আমাদের 15 ওয়াট নামে বিক্রি করতেছে। এইরকম যাতে প্রতারিত না হন, সেই জন্য আপনারা অবশ্যই অরিজিনাল যে চার্জারগুলো আছে সেইগুলো কিনবেন। এতে ফোনও ভালো থাকবে, আপনার ফোনের ব্যাটারিও লং টাইম পর্যন্ত ভালো থাকবে এবং ফাস্ট চার্জ হবে। এই যে আমার মতো এইরকম মানে অরিজিনাল দাম দিয়ে কিনে 33 ওয়াটের চার্জার 12 ওয়াট হিসেবে ব্যবহার করতেছি। এরকম যাতে কেউ না ঠকেন। সো ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। আশা করি উপকৃত হবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন।